হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে থেকে আমি ভেবেছি যে আমি ডেইলি লাইফ ব্লগ করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শুরু করব একদম সকাল সকাল থেকে, মানে সকাল থেকে একদম শুরু করব ভেবেছি। আর এই যে ঘুম থেকে উঠেই একদম এই আমাদের এদিকে একটা জায়গা আছে, তো এই হচ্ছে আমাদের বাড়ির এখানে একটা জায়গা যেখানে আমি ছোটবেলায় অনেক খেলতাম, অনেক খেলতাম। আর এখন কি করি, এখানটায় যেহেতু একটু রোদ আসা, সকালবেলা একটু ঠান্ডা মতো থাকে, তো সেই কারণে আমি এখানে চলে আসি, এসে তারপরে ব্রাশ করি। আমাদের এখানটায় এরকম পুরো এরকম জঙ্গল, তাই আলাদা করে আর ফরেস্টে যেতে হবে না, আমি এখানেই ঘুরে নেবো। তো চলো এবার ফ্রেশ হয়ে আসি। খাবো হচ্ছে চা, আর সাথে রয়েছে বিস্কুট। আপাতত এইভাবে শুরু করি, চাই রয়েছে এতে, অন্য কিছু ভেবো না। তো চা খেয়ে নিয়েই আমি শুরু করে দিয়েছিলাম আমার কাজ। ছিল আমার কিছু মেহেন্দির অর্ডার, অর্গানিক মেহেন্দির। জানোই তোমরা সবাই যারা আমাকে অনেক আগে থেকে ফলো করো বা এতদিন থেকে এসছো আমার প্রোফাইলে, তো অর্গানিক মেহেন্দিটা রেডি করছিলাম। তো পরপর অনেক প্রসেসিং থাকে, তো শুরুটুকুই আমি দেখাতে পেরেছি, বাকিটা আমি আর ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করে নিয়েছিলাম। তো তারপরে মেহেন্দি রেডি করার পরেই আমার এসেছিল নেলসের ক্লায়েন্ট, যার হাতের এই নেলসটা 1 মাস হয়ে গিয়েছে, এটা আমারই করা কাজ। তো আজকেরে করব এটা রিফিলিং করে নিয়ে তারপরে আবার যাব মেহেন্দি ডেলিভারি করতে। তো এই নেলটা রিমুভ করে আবার কি নেলস করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই করে তোমরা দেখে জানিও এই নেলসটা কেমন লাগছে। আর একটা কথা বলে দিই এই ভিডিওর মাধ্যমেই, যারা বলো না যে নেল এক্সটেনশন টেকে না, নেল ওভারলে টেকে না, টেকাতে পারলে যত্ন করলেই সমস্ত কিছুই টিকে যায়। আমি আমার 100% দিয়ে যেমন কাজটা করে দিই, তেমন তোমাকেও 100%ই কেয়ার করে জিনিসটাকে সুন্দর করে রাখতে হবে, নইলে কোনো কিছুই টেকার জন্য নয়। তো আমি আমার বাড়িতে যেই কাজগুলো করার ছিল সেই সমস্ত কাজ মিটিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম মেহেন্দি দেওয়ার উদ্দেশ্যে। আর সেদিনকার আমি আশিককে ডেকে নিয়েছিলাম, কারণ আমার আর শরীর দিচ্ছিল না, প্রায় মানে এতক্ষণ বসে বসে কাজ, কোমর পুরো মানে ব্যথা করা শুরু হয়ে গিয়েছিল। সেইভাবে ট্রাভেল করে যাওয়া, বাসে বা অটো এরকম কিছুতে করে যাওয়া সম্ভব হচ্ছিল না, তার জন্যই আমি ওকে ডেকে নিয়েছিলাম। আর তারপরেই আমরা গিয়েছিলাম মেহেন্দিটা দিয়ে আসতে। আর লোকেশন ছিল সেই যাদবপুর, আমার এক রেগুলার ক্লায়েন্ট অনিন্দিতার। এবারে আমি তোমাদের একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই কোমর ব্যথা, এইসব ব্যথা বেদনা আমার কখনোই এরকম কিছু হতো না। আগে আমি 100 ঘন্টাও বসে থাকতাম, কিন্তু কিছু মানুষ এত 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 মানে বাজে নজর তাদের এরকম টাইপের কথা, তোর তো সব বসে বসেই কাজ, তোর কি কোমরেও ব্যথা করে না, তোর কি পায়েও ব্যথা করে না, এই সব বলে বলে নজর দিয়ে দিয়ে আমার ব্যথা বেদনা সব বাড়িয়ে দিয়েছে এরা। কেন ভাই কেন? আমার বসে কাজ, আমার দাঁড়িয়ে কাজ, তোমাদের কোথায় অসুবিধা আমাকে একটু বলবে? বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই সব দেখুক বা না দেখুক, কিন্তু লোক কি করছে, লোকের কি হচ্ছে সেগুলো কিন্তু মানুষকে দেখতেই হবে। কিছু মানুষ এরকম সবার জীবনেই থাকে, তোমাদের জীবনেও কি আছে এরকম? তাহলে কমেন্ট করে জানাও। তো আমার মেহেন্দি ডেলিভারি হয়ে গিয়েছিল, আর তারপরেই চলে এসেছিলাম আমরা যাদবপুরের এই দোকানটাতে, চাই অ্যাডিক্টেড বলে। চা খেতে ভালোবাসি, চায় এত অ্যাডিক্টেড, কিন্তু চা না খেলে এই দোকানটায় তো কিছু বলারই নেই। তাই চলে গিয়েছিলাম, এরা এত সুন্দর করে সাজানো গোছানো দোকানটা, তো সেই জন্য একটু ক্লিপস নিয়ে নিয়েছিলাম, এত ভালো লাগছিল, আর চাটা অসাধারণ ছিল। তো তোমরা যারা ওইদিকে যাবে অবশ্যই করে এই দোকান থেকে 1 কাপ চা অন্তত কিনে খেও। কাপ বলা ভুল, এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে, ছোট ছোট কিছু গ্লাস মাটির। তো সেই মাটির গ্লাসেই চা খেয়েছিলাম, আর এই 1 কাপ মাটির গ্লাসের চায়ের দাম ছিল 15 টাকা। স্বাদ অনুযায়ী আমার মনে হয় ঠিকঠাকই ছিল। তো তারপরে আমরা চা খেয়ে নিয়েই আমরা চলে গিয়েছিলাম আর একটা জায়গার উদ্দেশ্যে, আর সেটা হচ্ছে কালীঘাটে জুডিওতে। কিছু জিনিস কেনার ছিল আশিকের, তো তার জন্যই ওইদিকে যাওয়ার কথা হলো। তারপর জুডিওতে গিয়ে তার কেনাকাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আমি ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম। ওই চাষবাস না থাকলে যা হয় আর কি, তুমি ব্লগার হবা কিন্তু তুমি সবকিছু নিতে ভুলে যাবা, এটা কি করে হয়? তো সবকিছুই ক্লিপস অ্যাড করতে হয় যেহেতু, তা আমার কিছু কিছু ক্লিপস মিস হয়ে গিয়েছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা কিছু খাবার দাবার খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার আজকের পুরো ব্লগ।
তো কেমন লাগলো তোমরা অবশ্যই করে সবাই জানিও, আর এরকম ভ্লগ আরও দেখতে চাইলে অবশ্যই করে একটা কমেন্ট করে যেও।